সম্মানিত উপস্থিতি, আজকের এই পর্বে আমরা জানব যে সালাত আদায় করতে যাওয়ার যে সকল আদব রয়েছে তথা জামাতে সালাত আদায় করতে যাওয়ার যে সকল আদব কায়দা রয়েছে, নিয়ম কানুন রয়েছে, বা মসজিদে সালাত আদায় করতে যাওয়ার যে সকল নিয়ম রয়েছে, বিধিবিধান রয়েছে, আমরা সেইগুলি সম্পর্কে জানব মোট 7টি পর্বে। মোট 7টি পয়েন্টে আমরা জানব এই আদবগুলি। প্রথম যে আদব, যে আমাদেরকে জামাতে সালাত আদায় করতে হবে, অর্থাৎ পুরুষদের জন্য ওয়াজিব হলো জামাতে সালাত আদায় করা। মহান রব্বুল আলামিন সূরা বাকারার 43 নম্বর আয়াতে বলেছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো, অর্থাৎ জামাতে সালাত আদায় করো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 651 নম্বর হাদিস, যে আমার মনে হয় যে আমার স্থানে কাউকে ইমামতি করতে বলি, এরপর যে সকল ব্যক্তিরা জামাতে সালাত আদায় করতে আসে না, আমি তাদের কাছে একদল সাহাবী নিয়ে যাই যাদের কাছে কাঠ থাকবে, এবং কাঠ দিয়ে আমি তাদের ফাউহাররিকা আলাইহিম বুয়ুতাহুম বিন্নার, আগুন দিয়ে আমি তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিই, আমার এমনটা ইচ্ছা পোষণ হয়। অর্থাৎ এই যে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করা, এটা এই সকল কবিরা গুনার অন্তর্ভুক্ত। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত বা কোরআনে যে সকল কাজের শাস্তির কথা উল্লেখ করা হয়, আগুন দিয়ে ভয় দেখানোর কথা উল্লেখ করা হয়েছে, সেগুলি সাধারণত কবিরা গুনার অন্তর্ভুক্ত হিসেবে আলেমগণ গণ্য করেছেন। সুতরাং জামাতে সালাত পরিত্যাগ করাটা এটাও একটা বড় ধরনের অপরাধ। সুতরাং অবশ্যই আমাদেরকে জামাতে সালাত আদায় করতে হবে। এরপর 2 নম্বর যে আদব আমাদেরকে লক্ষ্য করতে হবে, সেটা হলো যে স্থিরতার সাথে, ধীরস্থিরতার সাথে, বিনয়িতার সাথে আমাদেরকে জামাতে অংশগ্রহণ করতে হবে, অর্থাৎ তাড়াহুড়া করা যাবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 635 নম্বর হাদিস, যে ওয়াইদা উকিমাতিস সালাহ ফালা তাতুহা ওয়া আনতুম তাসআউন, যখন ইকামত হয়ে যায় তখন তোমরা দৌড়িয়ে সালাতে অংশগ্রহণ করো না, বরং তোমরা এমন ভাবে আসো, ওয়া আলাইকুমুস সাকিনা, যে তোমরা বিনয়িতার সাথে, নম্র ভদ্রতার সাথে, ধীরস্থিরতার সাথে সালাতে অংশগ্রহণ করো। ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিম্মু, তোমাদের যে অংশ ছুটে যাবে সেটা তোমরা পূর্ণ করবে, আর যদি সালাত পেয়ে যাও তাহলে যা পাবে ইমামের সাথে সেটা আদায় করবে, আর যে অংশ ছুটে যাবে সেটা পূর্ণ করবে। সুতরাং ধীরস্থিরতার সাথে মসজিদে আসতে হবে, এটা হলো সালাতে অংশগ্রহণ করার একটা আদব। এরপর মসজিদে ঢোকার সময় যে আদব, সেটা হলো মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকতে হবে এবং নির্দিষ্ট দোয়া পাঠ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ তোমার রহমতের দরজা আমার জন্য উন্মুক্ত করে দাও, এই দোয়াটা পাঠ করতে হবে। অথবা আরো দোয়া রয়েছে, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। এই দোয়া যদি কোনো ব্যক্তি মসজিদে প্রবেশের সময় পাঠ করে, তাহলে শয়তান বলে যে আল্লাহ তুমি আমাকে, তখন শয়তান থেকে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে, ওই বান্দাকে পুরা দিনের জন্য সুরক্ষা প্রদান করেন। সুতরাং এই দোয়াটারও ফজিলত অনেক। মসজিদে প্রবেশের সময় আমাদেরকে চেষ্টা করতে হবে এই দোয়াটা মুখস্থ করার এবং পাঠ করার। এরপর মসজিদে প্রবেশের সময় যে দোয়া রয়েছে, সেই দোয়া পাঠ করে প্রবেশের পর আমাদেরকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়তে হবে, অর্থাৎ মসজিদের সম্মানার্থে 2 রাকাত সালাত আদায় করা, এটা হলো সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 1167 নম্বর হাদিস, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, তোমাদের মধ্যে কেউ যদি মসজিদে প্রবেশ করে তাহলে সে যেন 2 রাকাত সালাত আদায় না করে না বসে। তাহলে মসজিদে প্রবেশের সময় দোয়া পাঠ করে আমাদেরকে প্রবেশ করতে হবে, 3 নম্বর আদব। 4 নম্বর আদব হলো 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে তারপরে আমাদেরকে মসজিদে বসতে হবে। এরপর 5 নম্বর যে আদব, সেটা হলো যে মসজিদে আমাদেরকে দ্রুত আসতে হবে, অর্থাৎ যেন এমন না হয় যে প্রতি সময়ে যেন 2-1 রাকাত করে আমাদের সালাত ছুটে যায়, বরং আমাদেরকে যেন ইকামতের পূর্বে, তাকবীরে তাহরিমার পূর্বে এসে যেন আমরা মসজিদে উপস্থিত থাকি, এটা অবশ্যই আমাদেরকে করতে হবে। কেননা এই মর্মে যে সকল ফজিলত রয়েছে তা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান ইবনে মাজাহ 995 নম্বর হাদিস, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সুফুফিল উওয়াল, যারা প্রথম কাতারে এসে সালাত আদায় করে আল্লাহ তাআলা তাদের উপর রহমত বর্ষণ করেন, আর ফেরেশতাগণ তাদের জন্য দোয়া করেন, ক্ষমা প্রার্থনা করেন। এটা একটা বিরাট একটা ফজিলত। অর্থাৎ প্রথম কাতারে জায়গা পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে
দ্রুত সময়ে তথা আজানের পরপরই মসজিদে আসতে হবে। এ ব্যাপারে সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মা আযানা মুআযযিনুন মুনযু 30 সানা ইল্লা ওয়া আনা ফিল মসজিদ, যে 30 বছর পর্যন্ত ইমাম মুয়াজ্জিন যখনই আজান দিয়েছে তখনই আমি মসজিদে ছিলাম, অর্থাৎ মুয়াজ্জিন আজান দেওয়ার পূর্বেই আমি মসজিদে উপস্থিত হয়েছি 30 বছর পর্যন্ত। এরপর তিনি আরো বলেছেন, ওয়ামা ফাতাতনি সালাতুল জামাআ মুনযু 40 সানা, 40 বছর পর্যন্ত আমার জামাতে সালাত কখনোই ছোটে নাই। এরপর তিনি আরো বলেছেন, ওমা নাজারতু ইলা কফা রাজুলিন ফিস সালাহ। এটা হলো বিরাট একটা আল্লাহ তাআলার গ্রহণযোগ্যতা, যে তিনি বলেছেন আমি কখনো নামাজে কোনো ব্যক্তির ঘাড় দেখি নাই, গর্দান দেখি নাই, অর্থাৎ আমি সর্বদা সামনের কাতারে ছিলাম, পিছনে কে এসেছে কোন মুসল্লি এসেছে তাদের গর্দান আমি কখনো দেখি নাই। তো এটা বিরাট একটা ফজিলত। 30 বছর পর্যন্ত আজান দিলে সেখানে তিনি মসজিদে উপস্থিত থাকা অবস্থায় আজান হয়েছে, অর্থাৎ আজান দেওয়ার পূর্বেই তিনি মসজিদে এসে উপস্থিত হয়েছেন। এরপর 40 বছর পর্যন্ত তাকবীরে তাহরিমার সাথে তার নামাজ কখনো ছোট নাই, এরপর কখনো তিনি কোনো ব্যক্তির গর্দান দেখেন নাই। এটা বিরাট একটা ফজিলত এবং বিরাট একটা তার প্রচেষ্টা, যে আল্লাহ তাআলার যে শ্রেষ্ঠ একটা ইবাদত, সেই ইবাদতটা তিনি যথাযথভাবে আদায় করার চেষ্টা করেছেন এবং দ্রুত সময়ে মসজিদে এসে উপস্থিত হওয়ার চেষ্টা করেছেন। এরপর আমাদেরকে মসজিদে কাতারবদ্ধ হওয়ার সময় যে বিষয়টা খেয়াল রাখতে হবে, কাতারটা কোনো ফাঁকা না রেখে আমাদেরকে কাতার করতে হবে, কাতার সোজা করতে হবে, ফাঁকা বন্ধ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাদ্দা ফুরজা রাফা আল্লাহু বিহা দারাজা। সুনানে ইবনে মাজার 995 নম্বর হাদিস, যে ব্যক্তি কাতারের ফাঁকা জায়গা বন্ধ করলো আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দেবেন। আর ইবনে এবং তাবরানী রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, ওয়াবানা লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবেন। অর্থাৎ যে ব্যক্তি কাতারের ফাঁকা জায়গা বন্ধ করে কাতার সোজা করবে তার জন্য আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করবেন এবং সেই সাথে জান্নাতে একটা প্রাসাদ তৈরি করবেন। সুতরাং এই ফজিলত অবশ্যই আমাদেরকে গ্রহণ করতে হবে। এরপর আমাদেরকে যে কাজ করতে হবে, মসজিদ থেকে বের হওয়ার সময় বের হওয়ার যে দোয়া রয়েছে সেই দোয়াটাও অবশ্যই পাঠ করতে হবে। দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আমি তোমার অনুগ্রহ কামনা করি। তাহলে বাম পা দিয়ে বের হতে হবে এবং বের হওয়ার সময় এই দোয়াটা পাঠ করতে হবে। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই যে নামাজে আসার সময় যে সকল আদব রয়েছে, জামাতে সালাত আদায় করার যে সকল ফজিলত রয়েছে, এই আদবগুলি রক্ষা করে ফজিলতগুলি অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।